তোমার সাথে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে, তবে আবির থাকলে আরো বেশি ভালো লাগতো। আমি আবিরের সাথে রিলেশন রাখবো না। অবাক হওয়ার কিছু নেই, আবির আমার জন্য পারফেক্ট না। ওর মতন ছিল আমার একদমই পছন্দ না। তাহলে কেমন ছিল তোমার পছন্দ? তোমার মতো। আমি অনেক ভেবে দেখেছি, তোমার মতন ইনোসেন্ট, তোমার মতন কেয়ারিং ছেলে আমার চোখে এখনো পড়েনি। আমার মনে হচ্ছে তুমি আমার জন্য পারফেক্ট। তুমি তো খুব ভালো করেই জানো আবির আমার বেস্ট ফ্রেন্ড। কি ভেবেছো ন্যাকামো করে আমার প্রশংসা করলে আমি ইমপ্রেস হয়ে যাব? আমার কাছে আমার বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট, 2 দিনের ন্যাকামো প্রেম না। এই তোমাদের মতো মেয়েদের জন্যই না ফ্রেন্ডশিপ নষ্ট হয়। দিন শেষে বন্ধুরাই পাশে থাকবে, তোমাদের মতো মেয়েরা না। ট্রাস্ট মি, আমি তোমাকে অনেক আর কোনো কথা শুনতে চাই না। বাই। তুই নাকি ওকে ভালোবাসিস না, ওকে সময় দিস না, সারাক্ষণ নাকি ঝগড়াঝাটি করিস। শোন, তোকে আমি একটা কথা বলি। বল। ভালোবাসলে যত্ন করতে হয়। একটা গাছ লাগালে যেমন যত্ন করে লালন পালন করতে হয়, ঠিক তেমন ভালোবাসলে দায়িত্ব পালন করতে হয়। মানে যতই যত্নে রাখি, বুঝছো, দিন শেষে কিন্তু চলেই যাবে। রাখার মতো রাখতে জানলে না, ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না। কি ব্যাপার, তুমি আমাকে আবার কল করছো কেন? আজকে ভালোবাসার দিনে আমি কি আমার ভালোবাসার মানুষকে একটু কল দিতে পারি না? আজকে তুমি হঠাৎ করে এত রোমান্টিক? আমি সবসময় রোমান্টিক ছিলাম, কিন্তু তুমি আমার রোমান্টিকতাটা কখনোই বুঝতে পারোনি। কখনো দেখিয়েছো? সবসময় তো ফ্রেন্ড নিয়ে বিজি থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখনই লেক পারে চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আর কতটা ভালোবাসি সেটা তখন প্রমাণ করে দিব। আচ্ছা, তুমি কি কালারের ড্রেস পরবে বলো না, ম্যাচিং করে পরে আসি। আচ্ছা, আকাশ কল করতেছে, তোমাকে একটু পরে কল দিই। হ্যাঁ, আর কি কালার হ্যালো। এই তানিশা, তানিশা দাঁড়াও। এই তানিশা, তোমার কতক্ষণ ধরে ডাকতেছ, তুমি শুনবা না? তুমি তো তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব ভালোই আছো। ওখানে আকাশের মা ব্রেন স্ট্রোক করে একদম অবস্থা খারাপ। আকাশ আমাকে ইমার্জেন্সি কল দিয়েছে, এই কারণে ওর মাকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। আচ্ছা বাবা, আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা চলো, আজকে তোমাকে ফুচকা খাবো, চলো মামা যান। এমন কেয়ারিং হলে তো ভালোই হতো। ও তখনই এমন কেয়ারিং হয় যখন কিনা ওর বন্ধু না থাকে। যেভাবেই হোক ওর সাথে ওর বন্ধুকে আলাদা করতেই হবে। তুমি এখানে? শুনলাম আন্টি নাকি অসুস্থ, তাই দেখতে আসলাম। হ্যাঁ, ও হচ্ছে তানিশা। আমি, আবির, সাব্বির আর তানিশা আমরা খুব ভালো ফ্রেন্ড। কেমন আছেন আন্টি? আমি তো কিছুই জানতাম না, ওরা আমাকে কিছুই বলেনি। যখনই জানতে পেরেছি তখনই চলে আসলাম তাকে দেখতে। আকাশ, তোমার ফোনটা একটু দেওয়া যাবে? আমি যেখানে আসছি মা তো জানে না, মাকে বলে আসেনি। আমার ফোনে ব্যালেন্সও নেই, আমি যে মাকে কল করে জানিয়ে দিব। তোমার ফোনটা একটু দিলে ভালো হতো। আকাশ তোমার এত বাজে বাজে মেসেজ দিছে? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই তো আমার ফোন তোমার হাতে দিয়ে দিলাম। তুমি নিজের চোখে দেখো। আমি আর আমার বন্ধু ভাবতাম, তুমি যেরকম একটা জঘন্য কাজ করো আমার মাথায় আসতেছে না। তুমি আমার কেন বলো না আগে? ও যেরকম একটা ক্যারেক্টারলেস আমার জানার দরকার ছিল না? তুমি কি করবে না করবে জানি না, তবে এমন ক্যারেক্টারলেস ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ থাকলে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। কিসের ফ্রেন্ডশিপ? আজকের পর থেকে ওর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। কোথায় যাচ্ছ? আবির, 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 আমার জন্য কিন্তু ঝগড়া করো না। আমি চাই না আমার জন্য তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক। কি রে, কি হয়েছে? তোমার গার্লফ্রেন্ড এগুলো কি পাঠিয়েছে? এগুলো কি, কে বানাইছে? এইসব কে পাঠিয়েছে আমি তো নিজেই বুঝতেছি না। একদম নাটক করবি না তুই। তোর আমার বন্ধু না, তোর আমার ভাই ভাবতাম, তুই একটা অমানুষ। আমার মনে হয় তানিশা এগুলো করেছে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করার জন্য। তানিশার কাজ দেয় তোর ফোন নিয়ে ও নিজে মেসেজ দিব, তাই না? তানিশা তো আমাদের বাসায় এসেছিল, তখন ও আমার ফোনটা ধরেছিল। তোর কোনো কথা আমার বিশ্বাস হইতেছে না। বন্ধুত্বের মানেই জানিস না তুই, বন্ধুত্বের বন্ধন রক্তের বন্ধন যে কেউ বেশি, যেটার মর্যাদা তুই রাখতে পারছ নাই। শোন না, ছাড়। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে থেকে আমি তোর বন্ধু না, তোর শত্রু। এই কোথায় বাবাকে?